হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি অনেকদিন ক্যামেরার সামনে আসতে পারিনি বিকজ আমরা বাড়ি শিফট করেছি। আর তড়িঘড়ি বাড়ি শিফট করার পিছনেও একটা রিজন ছিল, সেই পরিস্থিতি ছিল না যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারি। খুব তাড়াতাড়ি করে আমরা ডিসিশনটা নিই, কারণ আমরা কিছু ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করছিলাম। সেগুলো আমি বলতে বসলে আমার পুরো ভিডিওটা সেটা নিয়েই কেটে যাবে। তো সেই জন্য আমার নেক্সট ভিডিওটা ওটা নিয়েই হবে, যে এই ধরনের কিছু অভিজ্ঞতা তোমাদের জীবনে হয়েছে কি না, হয়ে থাকলে অবশ্যই শেয়ার করো। আর আমার অভিজ্ঞতা তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি পুরো উইন্টারের, যেহেতু বাড়ি শিফটিংয়ের ব্যাপার ছিল বুঝতেই পারছো, আগে থাকতে পরে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা খুবই টাইম টেকিং হয়। আর মেয়ে যেহেতু আমার খুবই ছোট, 3.5 বছরও এখনও হয়নি, তো সেই জন্য ওকে তো একটা টাইম দিতে হয়। তো সব মিলিয়ে না খুব হ্যাপাজেট হয়েছিল ব্যাপারটা। তো দ্যাটস ওয়াই আমি জাস্ট আমাদের উইন্টার সেলিব্রেশন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিছু কিছু দিন আমরা মজা করে আনন্দে কাটিয়েছিলাম বা সেলিব্রেট করেছিলাম। তো সেইগুলো না আমি কিছু ক্লিপিংস বা ভিডিও তুলে রেখেছিলাম, যেগুলোই আমি অ্যাকুমুলেট করে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনে কিছু আনন্দের দিন আমি সেলিব্রেশন হচ্ছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এটা আমার কাছে খুবই কষ্টের। তো দ্যাটস ওয়াই আমি সেগুলো ক্যাপচার করে রেখেছিলাম। তো আমার এই ভিডিওটায় আমি আমার উইন্টার সেলিব্রেশনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আমার পুরনো বাড়ির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হলে অবশ্যই নোটিফিকেশনের থ্রুতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো, সঙ্গে থাকো। 31st নাইট সেলিব্রেশনের জন্য আমি, মা, লিনেট আর প্রীতম আমরা 4 জনে মিলে চলে গেছিলাম ক্যাপ্টেন্স ডেক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা এর আগেও গেছি আমার অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেশনের জন্য। এটা পুরো একটা জাহাজের ডেকের মতো করে এটা করা। তো এটার স্পেশালিটি এটাই যে আমি মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম রেস্টুরেন্ট যাচ্ছি, আর সেটা একটু যদি স্পেসিয়াস না হয় বা বাচ্চারা ফ্রিলি মুভমেন্ট না করতে পারে, ওদের একটু এক্সস্টেড লাগবে, আমরা সেভাবে বসে এনজয়ও করতে পারবো না। তো সেই জন্য আগে থাকতে বুক করে রেখেছিলাম, আর তাই গেছিলাম আমরা ক্যাপ্টেন্স ডেক রেস্টুরেন্ট ফর 31st নাইট সেলিব্রেশন। চিকেন নাগেটস, আর আরেকটা কি আছে এখানে? এগুলো কি? আর এগুলো কি? ফ্রেঞ্চ ফ্রাইস, ক্যাবেজ অ্যান্ড ক্যারেট, টমেটো সস। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? মোমো। এখানে গিয়ে লিনেট কিন্তু মারাত্মক আনন্দ পেয়েছে। অ্যাকচুয়ালি অনেকটা স্পেস পেয়ে গেছে ওর ঘোরা বেড়ানোর জন্য। আর সবথেকে বড় কি, অন্য রেস্টুরেন্টের মতো এটা কনজেস্টেড ছিল না। আর বেসিক্যালি আমরা যে টাইম স্লটটা নিয়েছিলাম সেই টাইম স্লটে মোটামুটি ফাঁকাই ছিল। তো দ্যাটস ওয়াই ও তো খুবই মজা পেয়েছে। ওখানে যে সমস্ত ওয়েটার ভাইরা ছিল তাদের সাথেও খুব মজা করে খেলছিল, আনন্দ পেয়েছে। আর সবথেকে বড় কথা, ওর রিফ্রেশমেন্টের জন্যই এখন বেরোনো, নিজেদের থেকেও বেশি। তো সেই জন্য তো ও আনন্দ পেয়েছে, মানে আমরাও খুশি হয়ে গেছি, এবং আমাদের দিনটা কিন্তু দারুণ কেটেছিল, এটা বলতেই হবে। তো তোমরা যেতেই পারো ওখানে, এই রেস্টুরেন্টে ক্যাপ্টেন্স ডেক। বাট এবারে যেটা দেখলাম যে প্রাইসটা অনেক বেশি হাই করে দিয়েছে, আর সেই অনুযায়ী খাবারের কোয়ান্টিটিটা কমে গেছে। আদারওয়াইজ ফুড কোয়ালিটি ওভারঅল গুড, আগের মতোই আছে। তো এই করেই আমাদের দিনটা আনন্দ মজা করে কাটলো। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। তবে লিনেট কিন্তু একেবারেই আসতে চাইছিল না। ওর ওখানে এত খেলার আনন্দটা পেয়ে গেছিলো। আর বেসিক্যালি আমি ওর কথাগুলোও শোনাতে পারছি না। অনেক পাকা পাকা কথাও বলেছে, মজা করেছে, নেচেছে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে কপিরাইট ক্লেমের জন্য, তো সেটা আমি দিতে পারছি না, কারণ মিউজিক অফ করতে গেলে ওর কথাটাও অফ হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমাকে পুরোটাই অফ করতে হলো, না হলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতাম যে লিনেট
লিনেট ঠিক কীরমভাবে মজা করে আনন্দ করে ওখানে টাইমটা স্পেন্ড করেছে। জানুয়ারির ফার্স্ট উইকে আমরা লিনেটকে নিয়ে গেছিলাম আলিপুর জু ভিজিট করতে। এটা ওর ফার্স্ট টাইম ভিজিট। তো ওর বাবার দেরাদুন থেকে আনা ফ্রক সোয়েটারটা পরেই রেডি হয়েছে, আমরাও সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো তাহলে চিড়িয়াখানায় গিয়ে দেখা হচ্ছে। আর দেখো লিনেট ওর ব্যাগে নিজের ডাইপার, ওয়াইপস, ওর সিপার বটল সব নিজে কিন্তু গুছিয়েও নিয়েছে, কারণ ও বলেছে ও এখন থেকে সেলফ হেল্প আর কারোর হেল্পের ওর প্রয়োজন নেই, তো সেই জন্য নিজেই সমস্ত গুছিয়ে নিয়েছে। এবার তাকাবে বড় মেয়ে দাঁড়িয়ে। কোথায় যাচ্ছ? কোথায়? আলিপুর জু। আচ্ছা, সূর্যের আলো পড়ছে যেন দেখতে পাচ্ছ না। ঠিক আছে চলো, আমার এক্ষুনি গাড়ি এসে যাবে। হাই বলো, হাই বল। মা একটু তাকাও। বাবা সামনে, এই যে বাবা আর এই যে প্রীতম, আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ওর জন্য আলিপুর থেকে চিড়িয়াখানাটা এখন আলিয়াপুরে হয়ে গেছে, তো আমরা এখন আলিয়াপুর চিড়িয়াখানায় যাচ্ছি। আলিপুর জু। তো ওখানে কি আছে? অ্যাকচুয়ালি ও সুপার এক্সাইটেড। আমি জানি না ভিতরে কতটা ভিডিও অ্যালাউড। সো ব্যাগে নিজের জিনিসপত্র ওর ব্যাগে ও নিজের ডাইপার ওয়াইপস নিয়ে নিয়েছে, তো জানি না ভিতরে কতদূর ভিডিও অ্যালাউ। যদি অ্যালাউ হয় তো করবো। তুমি এক্সাইটেড? তুমি হ্যাপি? ও সুপার এক্সাইটেড। আমি সুপার এক্সাইটেড। দেখো আমরা জুয়ের ভিতর ঢুকেও পড়েছি। তো ও আমার বাবা আর ওর বাবাকে নিয়ে আগে এগিয়ে গেছে, তো আমরা পিছন পিছন যাচ্ছি। চলো। চিড়িয়াখানায় পৌঁছেই কিন্তু ওর বাবার কোলেই উঠে বসেছে, কারণ সমস্ত কিছু দেখার জন্য হাইটে ওর অ্যাডজাস্ট হচ্ছে না, তো সেই জন্য বাবার কোল, বাবার কাঁধটাই ওর কমফোর্টেবল এরিয়া, তো সেইটাই ও নিয়েছে। আর তাছাড়া উইকডেজ হলেও অসম্ভব ভিড় ছিল, তো সেই জন্য আর ভীষণই ধুলো ভিতরে, তো ওর খুব একটা যে ও এনজয় করেছে তা নয়, খালি বাড়ি আসার কথাই বলছিল। তবে কিছু কিছু অ্যানিমালস দেখে ওর ভালোই লেগেছে। তো তারপরে একটু ফাঁকা জায়গা, এতটা ভিড় ওর হাঁটার পক্ষেও খুব একটা কমফোর্টেবল নয়, তো কয়েকটা ফাঁকা জায়গায় দেখে কিন্তু ও একা একা হাঁটছেও বেশ পাকা বুড়ির মতো, আর আমার বাবাকে পুরো একদম কপি করে। দেখো বলছে আমি দাদাপূর্ণা হয়ে গেছি, সবাই দেখো আমায়। আর এই ভিড়ের কারণে না কোনো অ্যানিম্যালসের ভিডিও বা পিকচার আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারলাম না। জু ঘুরে লাস্টে আমরা এলাম এই ট্রেন শেপের একটা টয় শপে, যেটা আলিপুর জুয়ের ভিতরেই ছিল। তো এখান থেকে কিন্তু বেশ কিছু শপিং করা হয়েছে, তো সেগুলো বাড়িতে গিয়ে শেয়ার করব। আর আমার বাবা লিনেটকে জিজ্ঞেস করছিল যে লিনেট কি নিতে চায়, তো ও একটু পছন্দ করে ফেলেছে কি নেবে, তো এখান থেকে টাইগার নিতে চাইছে, তো বাবা ওকে সেটা দিচ্ছে। তো প্রীতম আবার তুলে, যেটা আমার মা দিদাও এসছে আমাদের সঙ্গে, তো তাদের দেখে শেয়ার করে নিল। আমরা লাঞ্চ কিন্তু জু ক্যাফের ভিতরেই করেছিলাম, অসম্ভব টেস্টি সমস্ত ফুড, খুব ভালো লেগেছে। তো তোমরা গেলেও এইভাবেই কিন্তু খাবার ওখান থেকে খেয়ে নিতে পারো, সেফেস্ট এবং ডেলিশিয়াসও বটে। তো এই ছিল আমাদের কয়েকটা জুয়ের ভিতরে তোলা ফটোগ্রাফস, যেগুলো আমরা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর লিনেটও তো খালি পোজ দিয়ে দিয়ে ফটো তুলতে আজকাল শিখে গেছে, তো ওই শুধু বলে যাচ্ছে এরম ফটো তোলো সেরম ফটো তোলো। আর তাছাড়া আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো জুয়ের ভিতরে যে শপটা আছে সেখানে কিন্তু খুব সস্তায় এবং খুব ভালো ভালো কিন্তু সফট টয়েস, এছাড়া অন্যান্য বাচ্চাদের খেলনা, পেন, পেন্সিল এগুলোও পাওয়া যাচ্ছে, যেটার প্রাইস কিন্তু বাইরের সফট টয়েসের প্রাইসের থেকে কিন্তু অনেক কম, বাট কোয়ালিটি ইজ ভেরি গুড। সো তোমরা ওটা কিনতেই পারো। তো আমাদের কয়েকটা মেমোরিও শেয়ার করে নিলাম দিদার সাথে, মা বাবার সাথে, তোমাদের সঙ্গে। তো আনন্দ মজা করে দিনটা ভালোই কেটেছিল, ওভারঅল খারাপ যায়নি, বাট ওই একটাই ক্রাউড আর একটু ডাস্ট প্রবলেম, আদারওয়াইজ সবই ঠিকঠাক ছিল। তো দেখো তাহলে এবার তোমাদের সাথে শেয়ার করি, এই জিনিসগুলোই ওখান থেকে কেনা হয়েছিল, কিছু পেন, পেন্সিল, মুখোশ, তারপর চাবির রিং, এগুলোই সব। আরও হ্যাঁ, এই বাঘটা, এগুলোই লিনেট ওখান থেকে কিনেছে। বাবা এটা কে? লিনেট বাঘ?
নাকি প্রীতিশা বাগ? কি বলছে প্রীতিশা বাগ? হালুম বলছে নাকি? ওলে বাবা, ভয় পাচ্ছি তো। তুমি হ্যাপি মামা? ওকে। কে এসেছে? এটা কোন মান্তি? ওলে বাবা, ভয়ঙ্কর মান্তি বাবালে। ফেব্রুয়ারি মান্থ সেলিব্রেশন মানেই প্রথমে মনে পড়ে যায় সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো সেটা দিয়েই ফেব্রুয়ারিটা আমরা শেয়ার করছি। আর আমরা সরস্বতী পুজোটা নতুন বাড়িতেই করেছিলাম, আলাদা করে একটু ঠাকুরের সিংহাসন প্লেস করার জন্য সুন্দর একটা জায়গাও পেয়ে গেছি। তো সেখানেই পুজো হচ্ছে, বাড়ির পুজো প্রীতমই প্রত্যেকবার করে, লক্ষ্মী সরস্বতী। তো ওই করেছে, এই হলো সিংহাসনের সাজ, এইভাবেই সাজিয়েছিলাম সিংহাসনটা। আর প্রীতম পুজো করছে, সেরকম একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর লিনেট দেখো নতুন ড্রেস পরে এইভাবেই সাজুগুজু করেছে। তো তোমাদের সাথে ওরও কয়েকটা ফটো শেয়ার করে দিলাম। অবশ্যই জানিও লিনেটকে কেমন লাগছে, আমাদের সিংহাসন সাজানো কেমন হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই জানিও। হাই, এখন আমরা এসেছি একটা বিশেষ পারপাসে, সেটা হচ্ছে যে 14th Feb ভ্যালেন্টাইন্স ডে গিফট দেওয়ার জন্য। তো আমি একটা সারপ্রাইজ গিফট এনে রেখেছি। আমিও একটা এনে রেখেছি। আমরা প্রত্যেকবারই এভাবেই দিই। তো যদিও ও সারপ্রাইজ রাখতে পারে না কোনোবার, এবারে দেখছি আমার থেকে শিখে গেছে কীভাবে সারপ্রাইজটা রাখতে হয়। তো এখন গিফটটা দেব, দেখা যাক খুশি হয় কি না। আর তোমাদের সামনে সেই সিক্রেটটা রিভিল করছি। আমিও একটা এনে রেখেছি, দেখা যাক কার্ডটা কিরকম হয়। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। দেখাও একটু। এটা হচ্ছে নয়েজের একটা স্মার্ট ওয়াচ। এটার কালারটা কি ব্ল্যাক, নয়েজের স্মার্ট ওয়াচ ব্ল্যাক। এবং আমি প্রচন্ড রকম ভাবে সারপ্রাইজড, বিকজ আমার গিফট এবার আমি দেখাচ্ছি। ওকে। এবার গিফটটা মানে সারপ্রাইজ, মানে সত্যি সারপ্রাইজ আমি, কারণ ও দেখছি নয়েজের স্মার্ট ওয়াচই আমার জন্য অর্ডার করেছে। কালারটা আলাদা। এটা তোমারটা বোধহয় আমি ব্ল্যাক করেছিলাম আর তুমি মারুন। হ্যাঁ হ্যাঁ, আমারটা মারুন। সেম মডেল, মডেলও সেম। তুমি এই মডেলটাই কেন দিলে? আমি কি করে জানবো তুমি কি মডেল? আমি এটা রিভিউ দেখেছিলাম ভালো, আমি এই জন্য এটা দিয়েছিলাম তোমার জন্য। আমার একটা স্মার্ট ওয়াচের ইচ্ছে ছিল, আমি সেটার জন্য বলেছিল বলেই আমার মাইন্ডে ছিল, আমি সেই জন্য এবার স্মার্ট ম্যাচিং হয়ে যাবে এবারে গিফটটা একদম ম্যাচিং। এটা প্রচন্ড রকম ভাবে সারপ্রাইজিং, এটা মানে ভাবনা দুজনে সেম, দেখুন সেম জিনিস নিয়ে এসেছি। আরো সেম হতো যদি কালারটা যদি এক হয়ে যেত। হ্যাঁ, আমি কি ভেবে না হয় এই কালারটাই দিলাম। দেখি এবার চলো, চলুন ওপেন করি আপনাদের সামনে। মারাত্মক ঠান্ডা লেগেছে, কথা ঠিকমতো বেরোচ্ছেই না। এটা ব্যাপারটা হলো এরকম, জানো তো, একদম এবারে মানে কোয়েশ্চেন পেপারে যদি কোয়েশ্চেনটা একদম কমন পড়ে যায় সেরকম হলো। চলো আরেকটা বোধহয়, এটার সাথে বোধহয় এটা চার্জার, এটা চার্জার। তোমারটা ওপেন করো, তুমিই করতে। হ্যাঁ এটা যাই হোক, আমি শুধু ভাবছিলাম কালারটা যদি বাই চান্স সেম হতো, বাট কালার তাহলেও কিছু করার ছিল না, যেহেতু গিফট সেই জন্য কেউই কালারটা কিন্তু এক্সচেঞ্জ করা যেত না, দুজনে একই পড়তাম, ব্ল্যাক ব্ল্যাক আরো ম্যাচিং হয়ে যেত। এই যে তুমি তোমারটা দেখো, আমি আমারটা দেখাই। এই যে থ্যাংক ইউ সো মাচ। আমারও এই যে আমি দুজনেরটা দেখতে, ইনফ্যাক্ট সেম মডেলও এসেছে আমাদের দুজনের। ভাগ্যিস, মানে সত্যি কালারটার জন্য। দেখে নি একবার। খুলবে না এটা? খুলছি, একবার দেখলাম কেমন লাগছে।
আজকে ওপেনের দায়িত্ব ওকে দিয়েছি। ফার্স্ট টাইম চার্জ দিতে হবে। আর লিনের তো ঘুমাচ্ছে, থাকলে ম্যাডামই আসতেন খুলতে যে কি গিফট এসছে। ঠিক আছে, আমার এমনি একটু ঘড়ির প্রতি একটু ফ্যাসিনেশন আছে, এই জিনিসটা আমার ভীষণ পছন্দের, আমি টুকটাক ঘড়ি মাঝে মধ্যে কিনে ফেলি। তোমার হাতে বেশি ভালো লাগছে। না তোমারটা দেখি না, ম্যাচিং ম্যাচিং। তো আবার বাড়ির বাকিদেরও দেখিয়ে নিয়ে এবার চার্জে দিই, তারপর পরে আবার দেখা হচ্ছে। মাম্মা এটা ভাবি দিল সারপ্রাইজ। কেমন লাগলো তোমার এটা? ভাবিকে থ্যাংক ইউ বলেছো মা? এটা লিনেটের জন্য ভ্যালেন্টাইন্স ডে এর গিফট। এই ক্যাডবেরিটাও প্রীতম আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে হিসাবে নিয়ে এসেছিলো আর কি। আর তার সঙ্গে আমার পছন্দের দুটো ফুল, গোলাপ বা চন্দ্রমল্লিকা, এই দুটোই আমার খুব পছন্দের, তো এগুলোও আমাকে গিফট করেছে। বরং আমি এবার এই সমস্ত কিছু ওকে গিফট করিনি, শুধু ঘড়ি ছাড়া। আর দেখো, প্রীতম গেছিলো দেওঘর অফিসের কাজে, তো সেখান থেকে নিয়ে এসছে দেওঘরের স্পেশাল প্যারা। তো ও 3টে প্যাকেট করিয়ে এনেছে, তার মধ্যে 2টো প্যাকেট বাড়ির জন্য আর একটা অফিসের জন্য। তো প্যারা এনেছেও 2 ধরনের, একটা দেখবে ব্রাউন কালারে, তোমাদের দেখাচ্ছি, আরেকটা হচ্ছে সাদা। যেটা সাদা ওটা না মালাই প্যারা। তো আমি দেখলাম যেটা টেস্ট করে, মালাই প্যারাটা কিন্তু টেস্ট সেরকম ভালো নয়, তার থেকে ওই ব্রাউন প্যারাটাই কিন্তু বেশি টেস্টি। তো আমি তোমাদের অবশ্যই বলবো, তোমরা যদি দেওঘর যাও আর প্যারা কেনো, তবে এই সাদা প্যারাটা কিন্তু টেস্ট করে কিনো, কারণ আমার মতে ব্রাউন প্যারার টেস্ট কিন্তু অনেক বেটার লাগবে তোমাদের। তো ও এতটা কোয়ান্টিটি করে এনেছিল যে মানে যেখানেই যায় সেখানে স্পেশালিটি খাওয়া দাওয়া তো আনি, তবে এতটা করে করেও নিয়ে আসে, সেটা কমপ্লিট করা মুশকিল হয়ে যায়। নিজে তো খায় কম আর সবটাই আমাদের উপরে পড়ে যায়, এই আর কি। তো সেটাও শেয়ার করলাম। লাল চন্দন দিয়ে এবারে আমার মেয়ে দোল খেলেছে আর কি, তো খুব মজা পেয়েছে প্রথমবার রং সেভাবে খেলে। আর আমরা বাড়ির কেউই খেলিনি, ওর বাবাই জাস্ট ওকে লাল চন্দন লাগিয়ে দিয়েছিল আর ওর বাবাকে লাগিয়েছিল। তো এই সমস্ত ছোট ছোট আনন্দ ক্যাপচার করে রেখে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আজকের মতো বাই বাই, ভালো থেকো।